রাজ্যে ক্রমেই বাড়ছে চোরেদের দৌরাত্ম্য। মার্জনা করবেন, চোরেদের দৌরাত্ম্য। আর চোরেদের দৌরাত্ম্য আটকাতে পুলিশও কিন্তু সক্রিয়। সম্প্রতি লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া এলাকা থেকে একটি বাইক চুরি যায়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানা এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয় সিধাই থানাধীন গোপালনগরের অসীম দেবনাথের বাড়ি থেকে। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক তথা এই মামলায় অন্যতম অভিযুক্ত অসীম দেবনাথকে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানিয়েছেন, সম্প্রতি ফটিকছড়া থেকে একটি পালসার বাইক চুরি হয় এবং সেই মামলা তারা তদন্ত হাতে নেয়। তদন্ত হাতে নেওয়ার পরে আজকে প্রধান অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে এবং তাকে রিমান্ডে আবেদন তাকে নেবেন যে এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বাইক চোরেদের যে গ্যাং, সেই গ্যাংয়ের সঙ্গে তিনি যুক্ত কিনা সেই সব বিষয় জানার জন্য আমরা শুনে নেব সেখানকার পুলিশ কর্মী বা পুলিশ অফিসার ঠিক কি বলেছেন। আসুন দেখে নিই। গত 4/9/2024 ফটিকছড়া একজনের বাড়ি থেকে একটা বাইক চুরি হয়। বাইক নাম্বার ছিল TR01AS5316 পালসার। পরে আমরা তাদের অভিযোগ করে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমরা বাইকটা রিকভারি করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশ্যই গতকাল সিলেটের গোপালনগর থেকে এই অসীম দেবনাথ, বাবার নাম ননীগোপাল দেবনাথ, গোপালনগর PS সিধায়, তার বাড়িতে আমরা খবর পাই যে বাইকটা আছে এবং তার বাড়িতে গিয়ে আমরা সার্চ করি এবং রেড করি এবং বাইকটা চুরি যাওয়া বাইকটা রিকভার করি। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করলে তার সততা সে স্বীকার করে, তখন তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে আমরা আজকে কোর্টে পাঠাবো। এবং এই ঘটনার সাথে সে আরও কয়েকজনের নাম প্রকাশ করেছে, যদিও এটা আমরা বলবো না। তদন্তের সাথে আমরা আরও যারা এই চুরির ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব এবং অ্যারেস্ট করব। পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হলো যে এই ঘটনায় আরো যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, সেই জন্য অভিযুক্তকে রিমান্ডে নিয়ে পুলিশ হেফাজতে নিয়ে তাকে জেরা করার প্রয়োজন রয়েছে। আদালতের কাছে তারা আবেদন জানাবে যে মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য, তারপর জিজ্ঞাসাবাদ করে একে একে যে এই গ্যাংয়ের যারা অন্যান্য দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে একে একে গ্রেপ্তার করবে, এমনটাই জানিয়েছেন সেখানকার পুলিশ আধিকারিকরা। পাশাপাশি এই থানাধীন এলাকাতে যেভাবে চোরেদের দাপট বাড়ছে সবটাকে নিয়ন্ত্রণ করতে গেলে এই গ্যাং বা মাথাদের কিন্তু গ্রেপ্তার করতে হবে, তার জন্য পুলিশ সক্রিয় বলে জানিয়েছে। এখনকার মতো খবর এখানেই শেষ করব। পরবর্তী খবর আমরা আবার ঠিক দুপুর 3টায় আমার সহকর্মী শতাব্দী দেবনাথ আপনাদের সামনে নিয়ে আসছে।